আজকে আমি ভীষণই কম তেল মশলা দিয়ে দুর্দান্ত স্বাদের একটি মাছের ডিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এইরকম মাছের ডিমের রেসিপি গরম ভাতের সাথে থাকলে আর অন্য কোনো কিছু লাগবে না। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি মাছের ডিম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে স্বাদমতো লবণ আর 2 টেবিল চামচ মতো বেসন দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মেখে নেব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আমার সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন। এই অত্যাধিক গরমে বেশি তেল মশলাযুক্ত খাবার শরীর স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো না। যার কারণে আজকে আমি একদম নামমাত্র তেল মশলা দিয়েই কিন্তু আজকে রেসিপিটি বানিয়ে নিয়েছি। এইভাবে মাছের ডিম রান্না করলে এই দিয়েই এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে আর অন্য কোনো কিছুর দরকার পড়বে না। তো রান্নাটি করে নেব। তার জন্য ওভেনের ওপর কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরম করে নিয়ে এর মধ্যে মেখে রাখা মাছের ডিমের মিশ্রণ অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এবার প্রায় 30 থেকে 40 সেকেন্ড পর এগুলোকে আমি উল্টে দিচ্ছি। এবার দুই পিঠ বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাবো। তো এখানে এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছে, অপর পিঠও বেশ ভালো করে ভেজে নেব। অনেকে আছেন যারা মাছের ডিম একদমই খেতে পছন্দ করে না। এই পদ্ধতিতে একদিন হলেও মাছের ডিম বানিয়ে খেয়ে দেখবেন। এর স্বাদ এতটাই সুন্দর হয় যে সারা জীবন কিন্তু ভুলতে পারবেন না। তো এখানে একবার মাছের ডিমগুলো ভেজে তুলে নিচ্ছি। এবার বাকি যে মিশ্রণ আছে সেগুলো থেকেও একইভাবে ডিমগুলো ভেজে নেব। তো এখানে ভেজে নেওয়ার পরে কড়াইয়ে অল্প তেল রয়ে গেছে। এই তেলের মধ্যে আবারও 2 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। তেল হালকা গরম করে নিয়ে এর মধ্যে হাফ চামচ পাঁচফোড়ন, একটি তেজপাতা, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। ফোড়ন খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার কেটে রাখা আলু এর মধ্যে দিয়ে দিলাম। এবার কালারের জন্য হাফ চামচ হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আলুটা 1 থেকে 2 মিনিট মতো ভেজে নেব। আমি এখানে আলুগুলো বেশ বড় করে সাইজে কেটে নিয়েছি। আপনারা চাইলে ছোট সাইজে কেটেও আলুগুলো রান্না করে নিতে পারেন। এবার আমি এর মধ্যে 2 টেবিল চামচ বাটা মশলা দিয়ে দিচ্ছি। এখানে 1 ইঞ্চি আদা, 1 চামচ গোটা জিরে আর 4 থেকে 5টা কাঁচা পাকা লঙ্কা আছে। একসাথে শিলপাটায় কিন্তু বেটে নিয়েছিলাম। আপনারা চাইলে এগুলিকে একসাথে মিক্সিতেও বেটে নিতে পারেন। আমি কিন্তু আজকে রেসিপিতে কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করিনি। আপনারা চাইলে পেঁয়াজ রসুনও দিতে পারেন। এখানে আমি একটি ছোট সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ বেশ ভালো করে কষিয়ে নেব। আজকের রেসিপিটি ভীষণই সিম্পল অথচ স্বাদ দুর্দান্ত হয়। বাড়িতে ডিম আসলে একদিন হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন। এর স্বাদ কিন্তু জিভে লেগে থাকার মতো হয়। তো সমস্ত জিনিস কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1 গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি। এবার তরকারিটা একবার ভালো করে নাড়িয়ে দিলাম। এবার ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ঢাকা লাগিয়ে 4 মিনিট মতো হতে দেব। আলু যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে। বন্ধুরা, মাছের ডিমের বড়াগুলো কিন্তু ভেজে এমনিও খাওয়া যায়, ডাল ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো এখানে আমি প্রায় 5 মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি আর তরকারিটা একবার নাড়াচাড়া করে দিচ্ছি। আলুগুলো কিন্তু এখানে খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি হাফ চামচ মতো থেতো করা এলাচ দিয়ে দিচ্ছি। এলাচের দানাগুলো বার করে নিয়ে বেশ ভালো করে হামালদিস্তাতে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাই হাফ চামচ দিয়ে দিলাম। এইভাবে এলাচের গুঁড়ো তরকারিতে দিলে কিন্তু স্বাদ আর গন্ধ দুর্দান্ত হয়। এই গন্ধেই কিন্তু এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যায়।